সবসময় কিন্তু একঘেয়ে খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই না? সে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক কিংবা ডিনার হোক। তো তাই জন্য না আজকে সকালে মনে হচ্ছিলো যে কেন না আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু করা যাক। তো তাই মা বললো যে কেন না আজকে একটু ডিম তড়কা বানানো যাক। রুটি দিয়ে কিন্তু ডিম তড়কা খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো এর জন্য দেখো মা যে তড়কা ডালটা ছিল সেটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছে, আর তারপরে এর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমরা রেডি করে নিয়েছি। তো তারপরে প্রথমেই কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর আদা কুচি ফোড়নে দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো দিয়ে ভালো মতন কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে যে টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো এখানে দেখো হয়তো তোমরা দেখে ভাবছো যে এই টমেটো কুচিগুলো কেন সবুজ সবুজ লাগছে, তো আসলে এখানে আমরা কাঁচা টমেটো ব্যবহার করেছিলাম। এই টমেটোগুলো কিন্তু আমরা আমাদের কাঁচা থেকেই পেরে এনেছিলাম। তো যাই হোক এগুলো কাঁচা ছিল বলে এরকম সবুজ লাগছে। তো যাই হোক টমেটো আর লঙ্কা কুচি দিয়ে ভালো মতন এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে তার মধ্যে আমরা দিয়ে দেবো বেসিক মশলা। তো বেসিক মশলার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো দিয়ে ভালো মতন ফ্রাই করে নিতে হবে। মশলাটা যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তারপর আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে ভালো মতন এটাকে ফ্রাই করে নিতে হবে। ডালটা যখন মোটামুটি ভালো মতো ফ্রাই হয়ে যাবে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো যেহেতু ডালটা আগে থেকে অলরেডি সেদ্ধ করা ছিল তাই আমরা এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি, দিয়ে এটাকে আমরা ফুটতে রেখে দেবো ভালো মতন। কিন্তু ডালটা ফুটে গেলে তারপরে আমরা আগে থেকেই এখানে ডিম ভেজে রেখেছিলাম, তো এই ডিমগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর আমরা কিন্তু এটার টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এখানে কাসুরি মেথিও দিয়েছিলাম। কাসুরি মেথি দিলে কিন্তু এটার গন্ধটাও ভীষণ ভালো লাগে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। তো কাসুরি মেথি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটে গেলেই কিন্তু আমাদের তড়কা রেডি। ডিম তড়কা কিন্তু পুরো রেডি। আর এটার সাথে কিন্তু আমরা আজকে সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি, মানে রুটি দিয়ে ডিম তড়কা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি একটা পেঁয়াজ থাকে তাহলে তো জমে যাবে, তাই না? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো বাই।